সেহরি না খেলে রোজা হবে কিনা, রোজা রেখে তারাবির নামাজ না পড়লে রোজা হবে কিনা, রোজা রাখা অবস্থায় স্যালাইন দেওয়া যাবে কিনা, রোজা রেখে রক্ত দেওয়া যাবে কিনা এবং রক্ত নেওয়া যাবে কিনা, রোজা অবস্থায় বমি করলে রোজা ভেঙে যাবে কিনা। এরপর প্রশ্ন হলো, রোজা রাখা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা ভাঙবে কিনা, রোজা রাখা অবস্থায় পারফিউম ইত্যাদি ব্যবহার করা যাবে কিনা, আতর ইত্যাদি ব্যবহার করা যাবে কিনা। আর প্রশ্ন এসছে রোজা রাখা অবস্থায় নখ চুল কাটা যাবে কিনা। প্রশ্ন হলো রোজা রাখা অবস্থায় ইনজেকশন দিলে রোজা ভাঙবে কিনা। একটি প্রশ্ন, রোজা রেখে ব্রাশ করা যাবে কিনা এবং মেসওয়াক করা যাবে কিনা। রোজা দ্বারা উদ্দেশ্য কি, অর্থাৎ সারাদিন না খেয়ে থাকা মানে কি রোজা। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় মুসলিম ভাই বোনেরা, রোজা সম্পর্কিত প্রশ্ন উত্তর নিয়ে আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি। কিছু প্রশ্ন এসেছে, সেগুলোর উত্তর ইনশাআল্লাহ আমরা কোরআন হাদিসের আলোকে জেনে নেওয়ার চেষ্টা করব। একটি প্রশ্ন যে রোজা দ্বারা উদ্দেশ্য কি, অর্থাৎ সারাদিন না খেয়ে থাকা মানে কি রোজা। অর্থাৎ রোজা সারাদিন শুধু না খেয়ে থাকার নাম নয়, নিজের হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সবকিছুকে গুনাহ থেকে বাঁচিয়ে আল্লাহ তাআলার ইবাদতের মাধ্যমে পরিচালনা করার অর্থ হচ্ছে রোজা। শুধু আমি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত না খেয়ে থাকলাম, কিন্তু রবের নাফরমানি করছি, মিথ্যা বলছি, গীবত করছি, নামাজ কাজা করছি, তাহলে এটা প্রকৃত রোজা হলো না। আপনার রোজার কোনো রুহানিয়ত, বরকত, নুরানিয়ত কোনো কিছুই এখানে নেই। রোজার অর্থ হচ্ছে আপনার পা থেকে মাথা পর্যন্ত সম্পূর্ণ রবের নাফরমানি থেকে বাঁচিয়ে রেখে ইবাদতের মাঝে অতিবাহিত করার নামই হচ্ছে প্রকৃত রোজা। ২ নম্বর একটি প্রশ্ন এসছে, সেহরি না খেলে রোজা হবে কিনা। জি, সেহরি না খেলে অবশ্যই রোজা হবে। সেহরি খাওয়া সুন্নত, অত্যন্ত বরকতময় কাজ। ইচ্ছা করে এই বরকতময় সুন্নতকে ছেড়ে দেওয়া কখনো উচিত নয়, এবং এর মাধ্যমে অনেক হিকমত এবং কল্যাণ এবং বরকত রয়েছে। তো আমরা যেন বিনা কারণে কোনো অপারগতা ছাড়া সেহরিকে না ছেড়ে দিই। সেহরি খাওয়া সুন্নত, কিন্তু সেহরি না খেলে যে রোজা হবে না এরকম নয়। আরেকটি প্রশ্ন এসছে, রোজা রেখে তারাবির নামাজ না পড়লে রোজা হবে কিনা। রোজা রেখে তারাবির নামাজ না পড়লে রোজাতে কোনো সমস্যা হবে না, রোজা কিন্তু আদায় হয়ে যাবে। কিন্তু আপনি যে সুন্নতে মুআক্কাদা একটি ইবাদত, এটাকে ইচ্ছা করে ছেড়ে দেওয়ার কারণে, বিনা কারণ অপারগতার কারণে আপনি সেটার গুনাহগার হবেন। হাদিস শরীফে রমজান মাসে রাতে কিয়াম করার, ইবাদত বন্দিগির করার অনেক ফজিলতের কথা এসেছে। যেমন এক হাদিস শরীফে এসেছে, বুখারী শরীফের, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যানবি। যে ব্যক্তি আজ রমজানে রোজা রাখবে এবং সওয়াব হাসিলের আশায় পাওয়ার জন্য ইবাদত বন্দেগী করবে, তার অতীতের গুনাহগুলোকে ক্ষমা করে দেওয়া হবে। তো যেন রমজানের আমরা রোজাগুলো পালন করার সাথে সাথে তারাবির নামাজ, সুন্নতে মুআক্কাদা, এটিকেও আমরা আদায় করি। এরপর প্রশ্ন আসছে, রোজা রেখে রক্ত দেওয়া যাবে কিনা এবং রক্ত নেওয়া যাবে কিনা। যে রোজা রাখা অবস্থায় রক্ত দেওয়া যাবে এবং নেওয়া যাবে, এর দ্বারা রোজা ভঙ্গ হবে না। কিন্তু যদি রক্ত দেয় কেউ, এটা খেয়াল রাখতে হবে যাতে করে রক্ত দেওয়ার দ্বারা রোজা রাখা অবস্থায় যেন নিজের রোজাটা পরবর্তীতে ভঙ্গের কোনো কারণ না হয়ে যায়, বা এতটাই শরীরে দুর্বলতা যেন চলে না আসে, রোজা ভঙ্গ করে ফেলতে হয়। ওই বিষয়গুলোর প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে। যদি কোনো মুসলমানের রক্তের প্রয়োজন হয়, আপনার রক্ত দেওয়ার দ্বারা কোনো মুসলমানের প্রাণ বেঁচে যাবে, ওই ব্যক্তি সুস্থ হয়ে যাবে, তো রোজা রাখা অবস্থায় রক্ত দেওয়াতে কোনো সমস্যা নেই, জায়েজ রয়েছে। রোজা রাখা অবস্থায় স্যালাইন দেওয়া যাবে কিনা। হ্যাঁ, রোজা রাখা অবস্থায় স্যালাইন দেওয়া যাবে, এতে কোনো সমস্যা নেই, রোজা ভঙ্গ হবে না। আরেকটি প্রশ্ন, রোজা রেখে ব্রাশ করা যাবে কিনা এবং মেসওয়াক করা যাবে কিনা। যে রোজা রাখা অবস্থায় মেসওয়াক তো অবশ্যই করা যাবে, কিন্তু ব্রাশ করা ওলামায়ে কেরাম মাকরুহ লিখেছেন। কেন, ব্রাশ করতে গেলে ব্রাশের ক্ষেত্রে যে টুথপেস্ট রয়েছে, এগুলোর যে ছোট ছোট অংশ অনেক সময় কণ্ঠনালীর নিচে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যদি কনফার্ম নেমে যায় নিচে, তাহলে তো রোজা ভেঙে যাবে, কিন্তু নামার সম্ভাবনা রয়েছে। এই কারণেই কণ্ঠনালীর নিচে টুথপেস্টের ছোট ছোট অংশগুলো নেমে গেলে রোজা ভেঙে যাবে, তো এটার সম্ভাবনা রয়েছে। এই কারণে রোজা রাখা অবস্থায় ব্রাশ করাকে ওলামায়ে কেরাম মাকরুহ লিখেছেন। তো রোজা রাখা অবস্থায় ব্রাশ করা যাবে না, এটা থেকে বাঁচতে হবে। এরপরে প্রশ্ন হলো, রোজা অবস্থায় বমি করলে রোজা ভেঙে যাবে কিনা। না, রোজা রাখা অবস্থায় কোনো যদি অনিচ্ছা সত্ত্বে কারো বমি হয়ে যায়, তাহলে তার রোজা ভাঙবে না। কিন্তু কেউ যদি ইচ্ছা করে মুখ ভর্তি বমি করে, তাহলে তার রোজা ভেঙে যাবে। কিন্তু অনিচ্ছা সত্ত্বে যদি মুখ ভর্তি বমি হয়, তাতে কোনো সমস্যা নাই, রোজা ভাঙবে না। এরপর প্রশ্ন হলো, রোজা রাখা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা ভাঙবে কিনা। না, রোজা রাখা অবস্থায় স্বপ্নদোষ হলে রোজা ভাঙবে না, ওই ব্যক্তি রোজা সম্পন্ন করবে। এরপর প্রশ্ন হলো, রোজা রাখা অবস্থায় ইনজেকশন দিলে রোজা ভাঙবে কিনা। না, রোজা রাখা অবস্থায় ইনজেকশন দিলে রোজা ভাঙবে না, রোজাকে সম্পন্ন করবেন।
রোজা রাখা অবস্থায় এরপর প্রশ্ন হলো রোজা রাখা অবস্থায় পারফিউম ইত্যাদি ব্যবহার করা যাবে কিনা, আতর ইত্যাদি ব্যবহার করা যাবে কিনা? যে রোজা রাখা অবস্থায় সুগন্ধি ইত্যাদি ব্যবহার করা যাবে, কোনো সমস্যা নাই। কিন্তু বিশেষভাবে খেয়াল রাখতে হবে ওই ধরনের সুগন্ধি যেখানে কোনো ধরনের হারাম ইত্যাদি যাতে করে ব্যবহার না থাকে, ওইটার প্রতি বিশেষ খেয়াল রাখতে হবে। আরো প্রশ্ন এসছে রোজা রাখা অবস্থায় নখ চুল কাটা যাবে কিনা? যে রোজা রাখা অবস্থায় নখ চুল ইত্যাদি কাটা যাবে, এতে রোজার কোনো সমস্যা হবে কিনা? অনেকের মাঝে কনসেপ্ট রয়েছে রোজা রাখা অবস্থায় নখ চুল কাটলে রোজা মাকরু, রোজা মাকরু এই কাজগুলো ইত্যাদি ইত্যাদি বলে থাকে। না, এটার কোনো অস্তিত্ব নেই। রোজা রাখা অবস্থায় নখ চুল কাটা যাবে, কোনো সমস্যা নেই। আল্লাহ তাআলা আমাদেরকে রোজার পরিপূর্ণভাবে আদায় করার এবং কোরআন সুন্নাহ অনুযায়ী ফলো করার তৌফিক দান করুক। আমিন বিজাহি নবী আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।